অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী দীপু মনি বাসা থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনির বাসায় কিন্তু টাকার গোডাউন পাওয়া গেছে। ডাক্তার দীপু মনি শুধুমাত্র চাঁদপুরের বালুমহল থেকেই হাতিয়ে নেন কয়েক হাজার কোটি টাকা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, এবার ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী ডক্টর দীপু মনির বাসায় কিন্তু সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছে। যে ভিডিওটি দেখলে দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন, কারণ হাসিনার শক্তিকে কাজে লাগিয়ে কি পরিমাণ টাকা যে তারা কামিয়েছে দর্শক, সেটা কিন্তু একেবারে চিন্তার বাহিরে। মানুষের জায়গা জমি দখল থেকে শুরু করে দুর্নীতি, ঘুষ কি না করেছে তারা, যাদের মধ্যে অন্যতম একজন হলেন কিন্তু এই চাঁদপুরের দীপু মনি, যিনি কিন্তু পরপর 4 বার এমপি নির্বাচিত হয়েছিলেন চাঁদপুর থেকেই। তবে 5 তারিখের পর গ্রেপ্তার হলেও এতদিন কিন্তু তার কিছুই বের হয়নি। তবে এবার কিন্তু তার স্বীকারোক্তির ভিত্তিতেই কিন্তু একে একে বেরিয়ে আসছে তার সকল দুর্নীতি এবং অনিয়ম, যেটার কিছুটা অংশ কিন্তু দর্শক আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। শুরু করব দর্শক, তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করব না। শুরুতে আমরা এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখে আসি। একের পর এক বেরিয়ে আসছে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির সীমাহীন দুর্নীতি। দীপু মনি বিগত সরকারের প্রথম মেয়াদে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিতীয় মেয়াদে ছিলেন সংসদ সদস্য, আর তৃতীয় মেয়াদে শিক্ষামন্ত্রী এবং চতুর্থ মেয়াদে ছিলেন সমাজ কল্যাণমন্ত্রী। পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। আর এই সময়ে ডাক্তার দীপু মনি ক্ষমতার চেয়ারে বসে যেন হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ, গড়ে তোলেন এক বিশাল সাম্রাজ্য। দীপু মনির ফিরিস্তি নিয়ে একাধিক গণমাধ্যমে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের তথ্য বলছে ডাক্তার দীপু মনি শুধুমাত্র চাঁদপুরের বালুমহল থেকেই হাতিয়ে নেন কয়েক হাজার কোটি টাকা। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালে তিনি সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা খাতের প্রতিটি বড় নিয়োগই হতো তার ইচ্ছাই। আর এসব পদে বসতে দীপু মনির কাছে টাকাই ছিল একমাত্র যোগ্যতা। গণমাধ্যমের তথ্য বলছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য দীপু মনি ঘুষ নিতেন 2 কোটি টাকা, আর কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য নিতেন 50 লাখ টাকা ঘুষ। দীপু মনির এসব অবৈধ কাজ পুরোটাই দেখভালের দায়িত্বে ছিলেন তার ভাই JR ওয়াদুদ দীপু। 2 ভাই বোন মিলে গড়ে তোলেন এক বিশাল সিন্ডিকেট। পত্রিকার পাতার তথ্য বলছে শিক্ষা প্রশাসনের বদলিতেও তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। আওয়ামী লীগ সরকারের টানা 4 মেয়াদে চাঁদপুর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন সাবেক শিক্ষামন্ত্রী এবং সদর আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দীপু মনি। কোনোভাবে তার মতের বাইরে কেউ গেলেই হয়েছে, সাথে সাথে পেছনে লেগে যাবেন এবং তাকে শায়েস্তা করেই ছাড়তেন এই মন্ত্রী। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে চাঁদপুর তিনি গড়ে তুলেছিলেন এক প্রভাবশালী সিন্ডিকেট। দলীয় পদ মন্ত্রিত্বের পাশাপাশি তিনি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এই সময়কালে শিক্ষা ও প্রশাসনিক নানা ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধুমাত্র বালুমহল থেকে কয়েক হাজার কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষামন্ত্রী থাকাকালীন অভিযোগ রয়েছে বিভিন্ন পদে নিয়োগে ঘুষ লেনদেনের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের ক্ষেত্রে 2 কোটি টাকা এবং কলেজ উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে 50 লাখ টাকার বিনিময়ে পদ দেওয়া হতো বলে একাধিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তার ভাই JR ওয়াদুদ দীপুকে এসব কর্মকাণ্ডের মূল সমন্বয়কারী হিসেবে বর্ণনা করা হয়েছে। শিক্ষা প্রশাসনে বদলি ও পদায়নের ক্ষেত্রে 2 থেকে 20 লাখ টাকার দাম নির্ধারিত ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও স্কুল কলেজের ভবন নির্মাণে প্রতিটি প্রকল্প থেকেই 5% কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারের কাছ থেকে নিয়মিত এই অর্থ নেওয়া হতো। তবে সবচেয়ে আলোচিত দুর্নীতির অভিযোগটি উঠে আসে চাঁদপুরের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী জমি কেনার সময় সরকারি অনুমোদনের আগে তিনি নিজস্ব প্রভাব খাটিয়ে 186 বিঘা জমি কম মূল্যে কিনে নেন এবং পরে অধিক মূল্যে সরকারকে তা অধিগ্রহণে বাধ্য করেন। এতে প্রায় 359 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে আরেকটি আলোচিত অভিযোগ হলো নোট গাইড ও গাইড বইয়ের বিরোধিতা করলেও প্রকাশকদের কাছ থেকে প্রতি 3 মাস অন্তর 25 কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগ।
2022 সালে বেসরকারি নর্থ সাউথ ও মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পুনর্গঠনের ক্ষেত্রে দলীয় অনুগত ব্যবসায়ী ও আমলাদের বসানোরও অভিযোগ রয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পরিবর্তনের পর দুদক এসব অভিযোগে তদন্ত শুরু করে। এরপর সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি গ্রেফতার হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তদন্ত এখনও চলমান। দীপু মনির দুর্নীতির আমলনামা। 5 বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করেন দীপু মনি। দীপু মনির ভাই টিপুর মাধ্যমে হতো সব নিয়োগ ও পলায়ন। স্কুল কলেজ ভবন নির্মাণে নিতেন 5% কমিশন। বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে 359 কোটি টাকার দুর্নীতি। পদ্মা মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। নোট গাইড থেকে 3 মাসে পেতেন 25 কোটি টাকার কমিশন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। গত 11 বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বেও সামলেছেন তিনি। সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সর্বস্তরে। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের 5টি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলে অভিযোগ রয়েছে। দর্শক, আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের দুর্নীতির ফিরিস্তিগুলো যদি আমরা বলতে থাকি তা হয়তোবা কখনো শেষ হবে। তবে এক এক করে বর্তমানে যা ঘটছে বা যা সামনে আসছে তা ভয়ানক। বেশ বহু বছর যাবৎ আমরা যেটি দেখছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যেই বেহাল দশা, এই বেহাল দশা বাংলাদেশ কখনো আগে দেখেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, বেশ অনেক সন্দেহ রয়েছে। আপনাদেরকে পড়েই শোনালাম দীপু মনির দুর্নীতির আমলনামার মধ্যে একটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে উনি ধ্বংস করে দিয়েছেন এবং তার মধ্যে 25 কোটি টাকা পেতেন হচ্ছে 3 মাসে, মানে নোট গাইড থেকে। বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, স্কুল কলেজ ভবন নির্মাণে নিতেন 5% কমিশন। বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করেন দীপু মনি। এবং আরো কিছু দেখছিলাম ঢাকা পোস্টের এই রিপোর্টটিতে যে ভিসি নিয়োগের ক্ষেত্রে চলত বাণিজ্য। আপনার সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয় ভিসি ও কলেজ অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে। মধ্যমসারী সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি নিয়োগে তিনি নিতেন 2 কোটি টাকা, আর সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগে নিতেন 50 লাখ টাকা। তাদের নেত্রী শেখ হাসিনা, তিনি যখন একটি প্রজেক্ট থেকে $500 কোটি নিতে পারেন, তো এটি দীপু মনির জন্য খুব কম। কিন্তু দীপু মনি, যা আমি শুনেছি কিছুদিন আগে, হয়তো আপনাদের মনে আছে, সেলিম এবং তার পুত্র নায়ক শান্ত, তাদেরকে হত্যা করা হয়েছে, জনগণ পিটিয়ে হত্যা করেছে চাঁদপুরে। তো ওই ঘটনার সাথে দীপু মনির একটি লিঙ্ক আপ রয়েছে। এই যে আপনার সেলিম, তাকে বলা হয় বালু খেকো, এবং এই সেলিম হচ্ছে এই দীপু মনির ছায়ায় দুর্নীতি করতে 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 সে মাটিকেও ছাড়েনি, সে মাটি দিয়েও দুর্নীতি করেছে এই সেলিম। এবং এই দুর্নীতির কারণে, এই দুর্নীতির ফিরিস্তি দিতে গেলে আরো বেশ বহু কিছু করতে হবে, আরো পড়াশোনা করতে হবে, আরো জানতে হবে। কারণ এই বিষয়গুলো এতটা সেন্সিটিভ যে পত্রপত্রিকা এবং তার রিপোর্টগুলো ভালো করে না পড়ে আপনাদেরকে বলা খুবই মুশকিল। তবে আমি জাস্ট একটা আইডিয়া দিতে পারি, এই সেলিম যে পরিমাণ দুর্নীতি করেছে চাঁদপুরের মধ্যে, এবং যেই কোনো এক, সম্ভবত প্রথম আলো কোনো এক রিপোর্টার খুব রাতে, ডেইলি স্টারের কোনো এক রিপোর্টার মধ্যরাতে লুকিয়ে একটি রিপোর্ট ছেপেছিল বেশ কয়েক বছর আগে এই সেলিমের দুর্নীতির বিরুদ্ধে। এই সেলিম কিভাবে মাটি তুলছিল অবৈধভাবে, চাঁদপুরের মেঘনায় মাটি তুলছিল, এবং সেই মাটিতে বালু তুলছিল, এবং সেই বালু ড্রেজারের মাধ্যমে আর কি এইভাবে তার দুর্নীতি, সে কত শত কোটি টাকা সে কামিয়েছে তার কোনো হিসাব নাই। একজন 14তম বিসিএস কর্মকর্তা ও রাজধানী মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক প্রিন্সিপাল নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে 55 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। প্রথমে একজন মন্ত্রী ডিউ লেটার নিয়ে। দর্শক, ভিডিওটিতে দেখেছেন একজন এমপি মন্ত্রী যদি এভাবে হাজার হাজার কোটি টাকা যদি কামিয়ে নিয়েছে,
তাহলে একবার চিন্তা করুন হাসিনার আমলের এমপি মন্ত্রীরা কি পরিমাণ দেশের অর্থ লুটপাট করেছে, যার সবই কিন্তু এখন একে একে ধীরে ধীরে বেরিয়ে আসছে তাদেরকে রিমান্ডে দেওয়ার পর থেকেই। এমনও এমপি মন্ত্রী রয়েছে হাসিনার যারা কিন্তু বিদেশে একেবারে শত শত বাড়ি করে ফেলেছে, যেগুলি কিন্তু এখন একে একে সব বেরিয়ে আসছে। তারা হাসিনার শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু দেশটাকে একেবারে লুটে পুটে খেয়ে ফেলেছিল, যাদের মধ্যে অন্যতম একজন কিন্তু এই ডক্টর দীপু মনি। দর্শক, আপনার কি মনে হয় ডক্টর দীপু মনিকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির হুকুম দেওয়া উচিত নয়? কারণ তারা জনগণের অর্থকে এইভাবে লুটপাট করে নিয়েছে যে দেশ একেবারে ধ্বংসের পথে চলে গিয়েছিল। তাই দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। তাই যারা আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করবে না দর্শক, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।